একটু বনুর অন্নপ্রাশন থেকে কেলিকে আমি আধা ফালাইয়া বাইরে গেলাম গা, জানতে হইলে পুরাটা ব্লগ দেখো, স্কিপ না এভরিওয়ান, কইরা। আমরা আছি এখন উমা মহেশ্বরী টেম্পলে। এটা হচ্ছে সেই মন্দির, তোমরা হয়তো আগরতলার মানুষ সবাই চিনো। আর আজকে এই মন্দিরে হইতে যাইতেছে আমরা একটুকুনের মুখে ভাতের অনুষ্ঠান। তো আমরা মোটামুটি কিছু কিছু মানুষ আয় করছি, আর বাকি আরো কিছু মানুষ আইব। তো একটুকুনের মুখে ভাতের অনুষ্ঠানে কি কি হয় সবটাই থাকবো এই ভিডিওতে। মন্দিরের পাশেই আছে এই পুকুরটা, যেটা লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর। আর এইদিকে ওই পারে হইতে আছে রাজবাড়ির আন্তিকা বোট রাইডিং। এদিকে অক্ষণ সব বোটটি অক্ষণ খালি একটু আগে গেছে, যেটা আমি ওখানে ক্যামেরা বন্দি করতে পারছি না। আর এদিকে আছে লক্ষ্মীনারায়ণ বাড়ি, অনেকটাই ভিড় আছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর এইদিকে উঠতে আছে আমরা, মানে কি কমু, দেশের পতাকা। মানে সত্যি অনেকটাই ভালো লাগে। এটা হচ্ছে রাজবাড়ির যে পতাকাটা এইটা। আর এই জায়গাটা এমনি আমার কাছে অনেকটাই ভালো লাগে, শুধু চারিদিকে শুধু গাছ আর গাছ, আর একটা ঠান্ডা নিরিবিলি একটা জায়গা আছে। আমার একটা ফেভারিট জায়গা কইতে গেলে। আর ঠিক এই মন্দিরটার পাশেই আছে এই জায়গাটা, মানে অনেকটাই ভালো লাগতেছে এই জায়গাটা দেয় সেটা। বোট যেটা আমি কইছিলাম আগের পার্টে, মানে সত্যি অনেকটাই ভালো লাগে। মানে এয়ান আইলে সত্যি অনেকটাই ভালো লাগে, এই বোট রাইডিং মাইডিং সবকিছু দেওয়া যায়। একটা চক্কর দিয়ে 50 টাকা রাখা দে। তো একটা চক্কর অনুষ্ঠান দিয়ে শুরু 50 টাকা। হওয়ার আগে কিছুক্ষণ আমরা আসলাম বাইরে, তো তারপর ডাক পড়লো ভিতরে, যখন একটু কোনো ঘুম থেকে উঠতে গেছে গা, আর এক্ষুনি সেই সময় মুখে ভাত দিব। তখন ফুলের সাজা সাজাইলো, আর একটু কোনো ভোগের থালো আয়া পড়লো। আর যেটা আমরা নিয়ম থাকি সব কিছু এই জিনিসটা আয়া পড়লো। তো তারপর একটু বনুর মামা একটু বনুর মুখে ভাত দিয়ে দিল, আর ইয়ানে আসলো একটু বনুর পুরা পরিবারের মানুষ। আর তার সাথে আসলাম আমরা সবাইও। দেখতে দেখতে আমরা বনু 6 মাস কাটাই লাইলো এইভাবেই। আর এখন থেকে একটু একটু করে আর একটু বড় হইব খুব তাড়াতাড়ি। তো তার মধ্যে আয় পড়লো দিদি ভাই ভাইগনা, তো তারাও। আর দিদি ভাই আয়ে মন্দিরের ঘন্টা বাজাইতেছে, তখন আমি দিদি ভাই রেডি কইছিলাম যে মন্দিরের ঘন্টা বাজাইতে নেই যখন দুপুরবেলা ঠাকুর ঘুমায়। তো তারপর আমি গেলাম গা খাওয়া দাওয়ার ওইখানে, একটু একটু সবার সাথে কথা কইতাম, যেহেতু আমরা পাড়ারও কিছু মানুষ আসলো। তার মধ্যে আমার স্টুডেন্ট, মানে যেটা পাশের বাড়ির মেয়ে, তোমরা সবাই চিনো। তখন তাই কইতাছে যে কাকা ব্লগ অন করতা না। তো ব্লগ অন করাতে তাই লাগছে মুখটা ঘুরায়, মানে এতটাই লজ্জা পাইতাছে। আর এটা হইছে আমার আরেকটা নাতিন, মানে আমি এখন দাদু হয়ে গেছি গা। এই নাতিনের লগে কিছুক্ষণ কথাবার্তা কইয়া তখন গেলাম গা আমরা বাইরে কিছু ফটো শুট করতাম। তো দিদি ভাই আবরিনে কিছু ফটো তুললো, আমিও তুললাম। সবকিছু তোমরা একটু একটু করে দেখতে পারবা। আর সবাই মোটামুটি পুরা ফ্যামিলি মেম্বার্স আসলো। তো তারপর আমরা খুব তাড়াতাড়ি খাইয়ে লাইছি, কারণ আমরা যাইতে লাগবো উল্টো রথে রথ দেখতে। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে কথা কইয়া আমরা মাঝ প্রায় বসছি অনুষ্ঠানে ওখানে বাইরে গেছি বাড়ির গা রথে। অন্নপ্রাশন সাইরা। আর আমি একটু আগে বাইরে গেছিলাম গা, তার কারণ আজকে যেহেতু উল্টা রোদ আসলো, তো উল্টা রোদ দেখতাম গেছিলাম গা আমি দিদি ভাইয়ের বাইক না, খাওয়া দাওয়া করে এখান থেকে। তখন তারা সবাই বাড়িতে বসছে। এই দুই আমরা ইত্তু বনু না গো বনু, এ বনু, এ বনু। তো আজকে গেছিল বনুর অন্নপ্রাশন। তো যাই হোক, তো আমরা বনু এই যে এদিকে আছে সবটি গিফট। এটি আমরা পরে একটা কোনো টাইমে ভিডিও আমরা দেখুম, বনুর মা তো আমার নিশ্চয়ই দেখাইব, আমরা জানি। তো এটি দেখে দেখে সেটা সবকিছু তোমার লগে শেয়ার করুন। আর ওখান থেকে সব সময় না, একটু একটু করে আমরা বনুরে তোমরা সবাই লগে শেয়ার করুন। আমাদের বনু কিটা করে, কত বড় হইতাছে, দুষ্টুমি কত করতেছে না গো বনু, এ। আর তোমরা সবাই আমরা বনুরে আশীর্বাদ করবা, ও জন্য সুস্থ থাকে, ভালোভাবে যাতে থাকে। এই দুই সবাই আশীর্বাদ করবো আমরা বনুটারে। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো কেমন লাগলো জানাও। তো টাটা।